দিনে কোন সময় জিভে অবস্থান করেন মা সরস্বতী? শাস্ত্রের অবাক করা তথ্য। আপনি কি জানেন দিনে এমন একটি বিশেষ সময় আছে যখন দেবী সরস্বতী আপনার জিভে আসীন হন এবং সেই সময় আপনার বলা প্রতিটি কথা সত্য হয়ে যেতে পারে। কেমন লাগবে যদি আপনার ইচ্ছেগুলি সত্যি হতে শুরু করে? আজ আমরা এই মজার বিষয়টি নিয়ে আলোচনা করব। শাস্ত্র অনুযায়ী দিনে 24 ঘন্টায় একবার দেবী সরস্বতী প্রত্যেক মানুষের জিভে আসীন হন। এমন বিশ্বাস রয়েছে যে সেই সময় বলা প্রতিটি কথা সত্যে পরিণত হয়। আপনি নিশ্চয়ই শুনেছেন সরস্বতী জীবে আসীন হলে বলা কথা মিথ্যে হতে পারে না, তাই শাস্ত্রে সবসময় শুভ কথা বলার পরামর্শ দেওয়া হয়। একটি গল্প শোনাই। একজন সাধারণ গ্রামবাসী যিনি প্রতিদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করতেন এবং নিজের ইচ্ছাগুলি উচ্চারণ করতেন। তিনি নিজের জীবনকে সাফল্যের পথে নিয়ে গেছেন। তার বিশ্বাস ছিল মা সরস্বতীর আশীর্বাদ তাকে শক্তি দেবে। আজ তিনি একজন প্রতিষ্ঠিত মানুষ। তার জীবনধারা পুরোপুরি বদলে গেছে। শাস্ত্রে বলা হয়েছে ভোর 3:20 থেকে 3:40 মধ্যে ব্রাহ্ম মুহূর্তের সময় দেবী সরস্বতী আমাদের জিভে ঠিক এই সময় অবস্থান করেন। এই সময়টি সবচেয়ে শুভ, কারণ এটি শুধু শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক শক্তির জন্য বিশেষ। ব্রাহ্ম মুহূর্তে পরিবেশ শান্ত থাকে, মন সহজেই একাগ্র হয়, শরীর তখন বিশ্রামে থাকে এবং মস্তিষ্ক তার সেরা কার্যক্ষমতায় কাজ করে। এই সময় উচ্চারিত শব্দ মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে, তাই শুভ কথা বলা বা প্রার্থনা করা বিশেষ ফলদায়ক হয়। মা সরস্বতীর আশীর্বাদ। কথিত আছে দেবী সরস্বতী যার প্রতি সদয় হন তিনি বাকশক্তি, জ্ঞান এবং বুদ্ধিমত্তায় সেরা হয়ে ওঠেন। সফল ব্যক্তিরা যা করেন, অনেক সফল ব্যক্তি সকালে ধ্যান করেন এবং নিজের লক্ষ্যগুলির কথা উচ্চারণ করেন। এটি তাদের মনোবল বৃদ্ধি করে। কথার শক্তি। বিজ্ঞানের মতে সকালে ইতিবাচক কথা বললে মন এবং শরীর উভয় অনুপ্রাণিত হয়। তাহলে এবার থেকে আপনি কি করবেন? ভোর 3:20 থেকে 3:40 মধ্যে নিজেকে একবার সময় দিন। শুভ কথা বলুন, নিজের ইচ্ছাগুলি জোরে বলুন। দেখুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনার জিভে মা সরস্বতীর উপস্থিতি যেন আপনার জীবনের প্রতিটি ইচ্ছাকে সত্যি করে তোলে। শুভ কথা বলুন, ভালো থাকুন।